ভেন্ডি চাষের ক্ষেত্রে তাপমাত্রা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। দেখুন, এই শীতের সময় আমরা যারা ভেন্ডি চাষ করেছি, দেখবেন এই শীতের সময়তে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা আছে ভেন্ডি গাছগুলোতে। তো এর কারণ একটাই, ভেন্ডি গাছের যে তাপমাত্রার প্রয়োজন। দেখুন, 25 থেকে 35 ডিগ্রি তাপমাত্রাতে ভেন্ডি গাছের চাষের উপযোগী। আর যদি তার নিচেই নামে, অর্থাৎ 20 ডিগ্রি থেকে নিচে যদি নেমে যায়, তাহলেই কিন্তু সমস্যা। তো এই মুহূর্তে যা তাপমাত্রা, তাতে কখনো 10 ডিগ্রি, কখনো 12 ডিগ্রি, অর্থাৎ 10 থেকে 14 ডিগ্রির মধ্যেই এই তাপমাত্রা কিন্তু ওঠানামা করছে। তো এই সময়তে গাছের এই যে আমাদের যে ভেন্ডি গাছের প্রচুর পরিমাণে কিন্তু সমস্যা আসে। একদিকে যেমন গাছের পাতা হলুদ হয়ে যায়, অন্যদিকে গাছের শিকড়গুলো পচে যায়, অর্থাৎ শিকড়গুলো শুকিয়ে যায়, শুকিয়ে গিয়ে ধীরে ধীরে গাছটা মারা যায়। তো এই যে প্রবলেমগুলো, এছাড়াও বিভিন্ন প্রকারের কিন্তু পোকামাকড়ও আক্রমণ করে। তো আজকে আমার এই জমিতে আমি কোন কোন ঔষধ ব্যবহার করছি যেন এই গাছগুলো মারা না যায়, এবং তার সঙ্গে সঙ্গে যে গাছগুলো যেন খুব সহজেই সতেজভাবে সে বেড়ে উঠতে পারে, তো কি কি ওষুধ ব্যবহার করব সেই সমস্ত বিষয় এক এক করে তুলে ধরবো আজকের ভিডিওতে। আমি অমৃত, আমার ইউটিউব চ্যানেল কৃষি সমগ্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। গাছগুলো একবার দেখুন, বেশ বড় বড়, অর্থাৎ 6টা থেকে 7টা পাতা হয়ে গেছে। তো এই অবস্থাতেই দেখবেন গাছের পাতা যেমন হলুদ দেখতে দেখা যায়, এছাড়াও গাছের পাতাগুলো বেশ, এই দেখুন, ফুটো ফুটো হয়ে গেছে, এবং সঙ্গে কিন্তু গাছের পাতা কিছু কিছু গাছ, এই যে দেখুন, এটা দুর্বল হয়ে গিয়ে তারপরে কিন্তু মারা যাচ্ছে। এই যে দেখুন, এই যে এই গাছটি দেখুন, দেখুন যদি তোলা যায়, তুলে দেখলেই দেখা যাবে যে দেখুন শিকড়গুলো একদম কালো হয়ে তারপরে পুরো গাছটাই নেতিয়ে যাচ্ছে। তো এই যে এই সমস্যাগুলো, একদিকে যেমন গাছের পাতা হলুদ, অন্যদিকে কিন্তু গাছের শিকড়গুলো পচে গিয়ে তারপরে ধীরে ধীরে গাছগুলো মারা যাচ্ছে। এই যে দেখুন, এই যে গাছগুলো পুরো শুকিয়ে গেছে। তো এই যে শুকিয়ে যাওয়া, এই শুকিয়ে যাওয়ার কারণ কি? এই যে দেখুন, এই যে সঙ্গে কিন্তু এই যে সাদা সাদা পাউডারের মতো দেখতে দেখা যাচ্ছে। তো এই যে এই পরিস্থিতিতেই আমাদের কিন্তু কিছু করণীয় থাকে। আরেকটা দেখুন, এই যে গাছ পুরো নেতিয়ে গেছে, এবং টেনে তুললেই দেখা যাচ্ছে যে পুরো শিকড় শুকিয়ে যাওয়া এবং কালো হয়ে গিয়ে তারপরে পুরো গাছ, এই যে গাছগুলো কিন্তু মারা যাচ্ছে। গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং এই যে শিকড়গুলো পচে যাওয়া, এগুলো মাটিবাহিত এবং বায়ুবাহিত যে রোগগুলো রয়েছে সেই রোগগুলোর জন্য হয়ে থাকে। এছাড়াও যে বিভিন্ন প্রকারের ছত্রাক দ্বারা আক্রান্ত হলেই এই সমস্যাগুলো দেখা দেয়। তো এই যে শিকড় পচে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি পাতাতেও যেমন হলুদ দেখা যাচ্ছে, শিকড় পচা এবং হলুদ, এটা যেমন আমরা বলতে পারি ডাউনি মিলডিউ যে রোগগুলো রয়েছে সেটার মধ্যে শিকড়গুলোতে সাদা সাদা কিন্তু যে পাউডার জাতীয় দেখা যায়। তো এটা এক প্রকার ছত্রাক দ্বারা আক্রান্ত। আর এছাড়াও গাছের এই যে শিকড়গুলো দেখুন, যে পুরো বলছিলাম কালো হয়ে যাওয়া, এটাও কিন্তু ছত্রাক দ্বারাই আক্রান্ত হচ্ছে, এবং মাটিবাহিত সেই ছত্রাকগুলো। তাহলে এই যে এই রোগগুলো থেকে গাছগুলোকে রক্ষা করার জন্য আমাদের বিশেষ করে যে ওষুধগুলো ব্যবহার করা প্রয়োজন, যেমন আজকে আমি এই ঠিক এখন বাজে দুপুর 12টা, তো এই 12টার মধ্যেই কিন্তু আমি ওষুধটি ব্যবহার করব, কারণ এখন গাছের পাতায় কোনো প্রকারের কুয়াশা নেই, এবং আর এর পরবর্তীতে আমরা যদি বিকালের দিকে দিই বা সকালের দিকে দিতে গেলেও কিন্তু গাছের পাতায় কুয়াশা থাকে, তাই আমরা এই দুপুরবেলার দিকে করেই ওষুধগুলো স্প্রে করব। তো এবার এই সমস্যার জন্য আমাদের প্রথমে যে ওষুধটি স্প্রে করতে হবে আমি দেখাই। এই দেখুন, শ্রীলাক্সিল, এই দেখুন। তো এই যে ওষুধটি দেখছেন, এর মধ্যে দুটো উপাদান রয়েছে। একটা আছে যে ম্যানকোজেব 64%, আরেকটি রয়েছে মেটালাক্সিল 8% WP। তো এটি পাউডার জাতীয় ওষুধ। এই ওষুধ এই জন্যই ব্যবহার করব যে এই যে গাছের পাতাগুলো যেন হলুদ না হয়ে যায় এবং তার সঙ্গে শিকড় যেন পচে না যায়, এই জন্য আমরা এই ওষুধটি ব্যবহার করব। যেমন ম্যানকোজেব কী করে? ম্যানকোজেব হচ্ছে গাছের পাতায় যখন আমরা স্প্রে করব, তখন কী হবে, গাছের পাতার উপর একটা আস্তরণ তৈরি করবে, এবং আস্তরণ তৈরি করার পরে কোনো প্রকারের পরবর্তীতে যেন আর ছত্রাক আক্রমণ করতে না পারে, তার জন্য আমাদের ম্যানকোজেব ব্যবহার করা। এবং অন্যদিকে মেটালাক্সিল রয়েছে। তো মেটালাক্সিলের কাজ হবে যে গাছের গোড়াতে যখন আমরা স্প্রে করব এবং গাছের পাতাতে
বা পুরো গাছ যখন ভিজিয়ে দেব তখন সে পদ্ধতিগতভাবে অর্থাৎ জল পরিবহন তন্ত্রের মধ্য দিয়ে শোষণ করে নেবে। গাছের পাতা যেমন শোষণ করবে, গাছের ডগা এবং তার সঙ্গে গাছের শিকড় ওষুধটি শোষণ করে নেওয়ার পর পুরো শরীরে ছড়িয়ে দেবে। এবার পুরো শরীরে যখন ছড়িয়ে যাবে তখন গাছের ভেতরে যে ছত্রাকগুলো আক্রমণ করে বসে আছে সেই ছত্রাকগুলোকে নির্মূল করবে, অর্থাৎ সেই ছত্রাকগুলোকে মেরে ফেলবে এবং পরবর্তীতে যেন আর কোনো প্রকারের ছত্রাক আক্রমণ করতে না পারে সেই ব্যবস্থাটাও কিন্তু এই মেটালাক্সিল যেটা রয়েছে সেই মেটালাক্সিল করে থাকে। তাই আমাদের এই মেটালাক্সিল যে রয়েছে ওষুধটি সেটা আমাদের ব্যবহার করতে হবে। ম্যানকোজেব যেহেতু রয়েছে এটা কিন্তু কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, অর্থাৎ এই যে বাইরের যেটা বলছিলাম যে বাইরে আস্তরণ তৈরি করবে, পরবর্তীতে কোনো প্রকারের আর ছত্রাক আক্রমণ করতে দেবে না, অর্থাৎ স্পোর যেটা রয়েছে ছত্রাকের সেটাকে আর পুনরায় তৈরি হতে দেবে না। তাই আমরা শ্রীলাক্সিল যেটা রয়েছে আমরা এছাড়াও অন্যান্য কোম্পানিরও পেতে পারি, দেখবেন টাটার পাওয়া যায়। এছাড়াও বাংলাদেশি কৃষক বন্ধুরা আপনাদের ওখানেও দেখবেন এটা দেখে নেবেন যে ম্যানকোজেব এবং মেটালাক্সিলের যে অনুপাতটা রয়েছে সেই অনুপাত দেখে আপনারা কিনবেন। তাহলে এখানে ইন্ডো গল্ফ গ্রুপের এই ওষুধটি, এই যে শ্রীলাক্সিল, তো শ্রীলাক্সিল আমরা এই একটি পাতা পেতে পারি 100 গ্রামের। তো এইটা আমরা 30 গ্রাম করে আমরা প্রতি 15 লিটার জলে আমরা ব্যবহার করব। তাহলে এটা নেব আমরা 30 গ্রাম। তাহলে আমাদের গাছের পাতায় যেমন ডাউনি মিলডিউ রয়েছে, এছাড়াও যে মরিচা ধরা যে রোগ রয়েছে সেই রোগগুলো কিন্তু পুনরায় আর আক্রমণ করতে পারবে না, এবং যদি আক্রমণ করে থাকে তাহলে সেটাও নিরাময় হয়ে যাবে। তো এই জন্য আমরা এটাকে ব্যবহার করব। এবার এর সঙ্গে আমাদের আরেকটা যে ওষুধ ব্যবহার করতে হবে সেটা হবে চেঞ্জ, ভালো করে দেখে নিন, যার প্রধান উপাদান রয়েছে হেক্সাকোনাজল 5%। তো হেক্সাকোনাজল 5% যেটা রয়েছে উপাদান, এটা আমরা ব্যবহার করব এই জন্যই যে মাটিবাহিত যে কথা বলছিলাম, যে মাটিবাহিত যে রোগগুলো রয়েছে এবং তার সঙ্গে বায়ুবাহিত যে রোগগুলো, এগুলো মানে মাটিবাহিত এবং বায়ুবাহিত যে ছত্রাকগুলো রয়েছে সেই ছত্রাক কিন্তু গাছের যেমন পাতাগুলোকে হলুদ করে, তার সঙ্গে সঙ্গে গাছের শিকড়গুলোকেও কিন্তু পচিয়ে দেয়। ধীরে ধীরে গাছের একদম শিকড় থেকে একদম ডগা পর্যন্ত কিন্তু পচিয়ে দেয়। এই দেখাচ্ছিলাম যেটা, ঠিক এই যে এই ধরনের কিন্তু পচিয়ে দেবে। তো এইটাকে রোধ করার জন্য একটা যেমন আমরা আগে ব্যবহার করলাম ম্যানকোজেব এবং মেটালাক্সিল, এবং তার সঙ্গে কিন্তু আমাদের এই হেক্সাকোনাজল 5% যেটা রয়েছে এটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। এইটা আমরা কতটা ব্যবহার করব? হেক্সাকোনাজল 5% এটা আমরা প্রতি 15 লিটার জলে আমরা 20 ml করে আমরা ব্যবহার করব। তবে এইটা কিন্তু বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনাদের ওখানে দেখবেন কন্টাপ পাওয়া যায়, কন্টাপ বলে ওষুধটি রয়েছে। এছাড়াও এই হেক্সাকোনাজলের 5% রয়েছে হেক্সা প্লাস রয়েছে, এছাড়াও টাটার রয়েছে কন্টাপ প্লাস। তো আমরা এগুলো ব্যবহার করতে পারি। তো আমরা এটা 20 ml করে তারপরে এই 20 ml এটা নেব, তার সঙ্গে আমরা এই যে ম্যানকোজেব এবং মেটালাক্সিল এই দুটো একসঙ্গে গুলিয়ে নেব। এবার এই দুটো একসঙ্গে নেওয়ার পর তারপরে আমরা আরেকটা যে ওষুধ নেব, কারণ এই মুহূর্তে গাছ যেহেতু দুর্বল হয়ে যাচ্ছে এবং শীতের প্রকোপে গাছগুলো বাড়তে পারছে না এবং তার সঙ্গে শিকড়গুলো শক্তিশালী হচ্ছে না, শিকড়গুলো কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু গাছগুলো মারা যাচ্ছে। যেটা আমি বারবার দেখাচ্ছি, এই যে গাছগুলোকে শক্তিশালী করতে এবং শিকড়গুলোকেও শক্তিশালী মানে করে রাখতে বা শক্তিশালী করে তুলতে, এছাড়াও মাটির উর্বরতাকে বৃদ্ধি করতে, মাটির গুণাগুণটাকে ঠিক রাখতে এবং মাটিতে বায়ু চলাচলের ঠিক রাখার জন্য আমাদের একটি বিশেষ করে ওষুধ ব্যবহার করা প্রয়োজন। সেটা আমরা সারের সঙ্গেও করতে পারি এবং স্প্রেও করতে পারি। কারণ মাটি যত বায়ু চলাচলের সুবিধা থাকবে তত কিন্তু ভেন্ডি গাছের জন্য সবচেয়ে উপযোগী। মাটি থেকে জল শোষণ করার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটাও বাড়িয়ে তুলবে এবং মাটি থেকে পুষ্টিগুণ উপাদানগুলো গ্রহণ করার জন্য যে ওষুধটি বিশেষ করে প্রয়োজন সেটা আমাদের এই মুহূর্তেই দেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। 98% হিউমিক অ্যাসিড রয়েছে। তো এখানে রয়েছে 98, এই যে হিউমিক অ্যাসিড 98%, 24 ক্যারেট।
এই ওষুধটি কিন্তু আমি ব্যবহার করছি। তো এইটা 10 গ্রামের পাতা, তো এইটা আমরা ব্যবহার করব। এই যদি আপনারা এটা না পান তাহলে দেখবেন রুট গ্রো আছে বা প্রোটেক্স রয়েছে, এই যে হিউমিক অ্যাসিড সমৃদ্ধ যে ওষুধটি রয়েছে সেটা কিন্তু আমরা ব্যবহার করব। তাহলে এখানে আমরা এটা ব্যবহার করব 10 গ্রামের পাতা একটা 15 লিটার জলে। তাহলে এইটা আমরা একটা নেব, তার সঙ্গে আমরা এইটা নেব 30 গ্রাম এবং তার সঙ্গে 20 ml নেব এই চেঞ্জ, যেটা হেক্সাকোনাজল। এই যে তিনটে কিন্তু আমরা একসঙ্গে 15 লিটার জলে গুলিয়ে তারপর আমরা গাছগুলোকে সুন্দর করে ভিজিয়ে দেব। অর্থাৎ গোড়ার দিকটা করে প্রথমে উপরের দিকটা দেব, তারপরে গোড়ার দিকটা করেও ভিজিয়ে দেব, মানে পুরো গাছটাকে যেন আমরা ভিজিয়ে দিতে পারি। তাহলে এই যে গাছগুলোর মরে যাওয়া বা শিকড়গুলো পচে যাওয়া বা পাতাগুলো যে হলুদ, এই সমস্যাগুলো আসবে না এবং গাছ কিন্তু ধীরে ধীরে বড় হতে শুরু করবে বা সে বাড়তে শুরু করে দেবে। তো এই ওষুধগুলোই কিন্তু আমাদের এখন ব্যবহার করতে হবে। আর পোকার জন্য যেটা আপনাদেরকে বলছিলাম, পোকার জন্য আপনারা ইমিডাক্লোরোপিড গ্রুপের যে ওষুধ রয়েছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। বাংলাদেশি কৃষক বন্ধুরা আপনারাও খুব সহজেই পেয়ে যাবেন। আর সাদা মাছির জন্য আপনারা যে কোনো একটি ওষুধ নিন। সাদা মাছির জন্য ওষুধটি ব্যবহার, এই মুহূর্তে বিশেষ করে সাদা মাছি বেশি জমিতে মানে ভেন্ডি গাছগুলোকে আক্রমণ করে থাকে, তো আপনারা সাদা মাছির জন্য ওষুধ ব্যবহার করুন। আর এর পরবর্তীতে আমরা এই ভেন্ডি গাছে কি কি সার ব্যবহার করব এবং কোন ঔষধ ব্যবহার করব ভিটামিন হিসাবে, সে সমস্ত বিষয়ই তুলে ধরব। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। আজকের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই।